হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে একটি খুবই গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The annual demand for an item is 3,200 units. The carrying cost is Taka 1.5 per unit. Of the procurement cost is Taka 150 per order. Then determine 1. Economic order quantity. 2. Number of order per year. 3. Time between two consecutive orders. 4. Total cost. অর্থাৎ এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠানের বার্ষিক প্রয়োজন হচ্ছে ৩,২০০ একক, যার পরিবহন খরচ হচ্ছে প্রতি এককে ১.৫ টাকা এবং ফরমাইশজনিত খরচ হয় ১৫০ টাকা। এর উপর ভিত্তি করে ৪টি করণীয় করতে বলেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। করণীয় 1 বলেছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে। তাই লিখেছি নাম্বার 1, we know that economic order quantity equal to √2 into AR into OC divided by CC। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয়ের জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। এবার সূত্রের প্রয়োজনে প্রশ্ন থেকে মানগুলোকে আমি হেয়ার দিয়ে সাজিয়ে নিব। তাই লিখেছি হেয়ার EOQ equal to economic order quantity what আর ইকুয়াল টু হচ্ছে অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট, অর্থাৎ বার্ষিক প্রয়োজনীয় একক হচ্ছে ৩,২০০ একক। তাই লিখেছি ওসি মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ প্রতিবারে ফরমাইশজনিত খরচ হয় ১৫০ টাকা, এটি লিখেছি। এরপর হচ্ছে সিসি ক্যারিং কস্ট পার ইউনিট, বহন খরচ হচ্ছে একক প্রতি ১.৫ টাকা, যেটি এখানে লিখেছি। সূত্রের প্রয়োজনে মানগুলো সাজিয়ে নিয়েছি। এবার সূত্রের মানগুলো বসাই। দ্বিতীয় লাইনে √2 ইন্টু আর এর পরিবর্তে বসবে ৩,২০০ একক, ওসি এর পরিবর্তে বসবে ১৫০ টাকা, নিচে হচ্ছে সিসি এর পরিবর্তে বসবে 1.50। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পেয়েছি কত? ৮০০ ইউনিটস। রিকোয়ার্ড 1 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 2, নাম্বার অফ অর্ডার পার ইয়ার। তা লিখেছি 2, নাম্বার অফ অর্ডার পার ইয়ার ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। নাম্বার অফ অর্ডার পার ইয়ার নির্ণয়ের জন্য এটি হচ্ছে মুখস্থ সূত্র, অর্থাৎ বার্ষিক প্রয়োজনীয় এককে যদি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পরিমাণ দিয়ে ভাগ করা হয় তাহলে নাম্বার অফ অর্ডার পার ইয়ার পাওয়া যাবে। সূত্রটি লেখার পরে মানগুলো বসাই। আর এর পরিবর্তে হচ্ছে ৩,২০০ একক উপরে বসবে। EOQ এর পরিবর্তে বসবে, আমি রিকোয়ার্ড 1 নির্ণয় করেছি ৮০০ ইউনিট, এইচটি বসবে। ৩,২০০কে যখন ৮০০ দিয়ে ভাগ করবে তাহলে হবে 4 টাইমস, অর্থাৎ বছরে 4 বার অর্ডার করা হয়। আমার রিকোয়ার্ড 2 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3 দিয়ে বলেছিল টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার, অর্থাৎ দুটি অর্ডারের মধ্যে সময়ের ব্যবধানটি কত সেটি নির্ণয় করতে বলেছে। তাই লিখেছি 3, টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার ইকুয়াল টু ওয়ার্কিং ডেজ ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। মুখস্থ সূত্রটি লিখেছি। সূত্রটি লেখার পরে ওয়ার্কিং ডে মানে আমি এক বছর সমান ৩৬৫ও ধরতে পারবো অথবা ৩৬০ও ধরতে পারবো, এটা আমি এখানে লিখেছি। এরপর হচ্ছে নিচে হচ্ছে নাম্বার অফ অর্ডার, যেটি রিকোয়ার্ড 2 তে নির্ণয় করেছি 4 বসিয়েছি। ৩৬০কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 90 ডেজ। রিকোয়ার্ড 3 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 4। রিকোয়ার্ড 4 এ বলেছে টোটাল কস্ট, অর্থাৎ ৩,২০০ একক পণ্য ফরমাইশ জনিত কারণে কত টাকা মোট খরচ হয় সেটি নির্ণয় করতে বলেছে। 4 টোটাল কস্ট ইকুয়াল টু আর ডিভাইডেড বাই EOQ প্লাস OC প্লাস EOQ ডিভাইডেড বাই 2 প্লাস CC। টোটাল কস্ট নির্ণয়ের জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। সূত্রটি লেখার পরে এবার আমি মানগুলো বসাবো। আমরা জানি প্রদত্ত প্রশ্নে আর এর পরিবর্তে হবে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বার্ষিক প্রয়োজন ৩,২০০ একক, এবং ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করেছি রিকোয়ার্ড 1 এ ৮০০ ইউনিট, এটি বসিয়েছি। ওসি অর্ডারিং কস্ট ১৫০ টাকা বসিয়েছি। আবার হচ্ছে EOQ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এর পরিবর্তে বসবে ৮০০ একক। নিচে হচ্ছে সূত্রের 2 প্লাস সিসি মানে হচ্ছে ক্যারিং কস্ট 1.50। সূত্রটা মুখস্থ লিখেছি, মানগুলো বসিয়েছি।
ক্যালকুলেশন করে টোটাল কস্ট পেয়েছি 1200। আমার করণীয় 4টি শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে কিছু উপাদান দিয়েছে, এর উপর ভিত্তি করে 4টি করণীয় করতে বলেছে। আমি প্রদত্ত করণীয়গুলো ধারাবাহিকভাবে করেছি। আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে একটু সূত্র নির্ভর। তারপর একটু মনোযোগ সহকারে দেখে সূত্রগুলো শিখে নেবেন এবং প্র্যাকটিস করবেন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।